নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তিন নদীর ঠিক মাঝখানে। হ্যাঁ, একদিক থেকে আমার পূর্ব দিক থেকে আসছে বুড়িগঙ্গা, আমার বাঁ দিকে রয়েছে একদম চূর্ণী নদী এবং ডান দিকে রয়েছে ভাগীরথী গঙ্গা। এবং এই তিন গঙ্গার মিশ্রণেই কিন্তু এই মিডিলে একটা স্রোতের তৈরি হয়েছে। তার কারণ তিন দিক থেকে জল ঢুকছে, আর সেই স্রোতেই মাছ পেতে কিন্তু মৎস্য চাষিরা একদম এভাবেই জাল পেতে রয়েছে এবং গত 3 দিন ধরেই তারা মাছ ধরছে। তার কারণ বুড়িগঙ্গা সংস্কার হয়েছে এবং সেই সংস্কারের ফলে সেই বুড়িগঙ্গাতে কিন্তু যে জল ফ্লো আসছে সেখানে কিন্তু মাছ পাচ্ছে মৎস্য চাষিরা। এবং আজ সকাল থেকে প্রতিদিনের মতো আজ সকাল থেকেও দেখছেন যে আমার পিছনে এক মৎস্য চাষি দাদা, তিনি কিন্তু এই মাছ ধরছেন, এভাবেই জাল ফেলে মাছ ধরছেন। যে দেখুন, একদিক যেমন ভাঙে একদিক কিন্তু তেমন গড়ে, এটাই কিন্তু বলে। তার কারণ এই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পরে প্রচুর মানুষ পরিবারকে নিয়ে পরিজনকে নিয়ে তারা অন্যত্র সরে গেছে। তার পাশাপাশি কৃষিক্ষেত্রের মানে চাষের জমি যেভাবে ক্ষতি হয়েছে, কিন্তু অন্যদিকে মৎস্য চাষি যারা তারা কিন্তু মাছও পাচ্ছে। তার কারণ আমি আবারও বলবো যে দেখুন, এই তিন নদীর মিশ্রণ কিন্তু এটা হচ্ছে চাকদা রানীনগর ঘাট, এবং সেই রানীনগর ঘাটের তিন নদীর মিশ্রণে এভাবেই বড় জাল পেতে, এটাকে কি বলে দাদা, এটাকে কি জাল বলে? হ্যাঁ, ভ্যাসাল, একদম ভ্যাসাল বলে এটাকে। ঠিক এভাবেই দেখুন যে প্রতি আধ ঘন্টা পর পর এভাবেই জাল তোলা হচ্ছে এবং সেই জাল তুলে কিন্তু ছোট ছোট চুনো মাছ থেকে শুরু করে বড় মাছ সেগুলো কিন্তু পাচ্ছেন উনি। আর ঠিক এভাবেই গত 4-5 দিন ধরেই কিন্তু এই মাছ ধরা চলছে। আর শুধু এখানে নয়, ভাগীরথীর তীরে বিভিন্ন জায়গায় কিন্তু এভাবেই মৎস্য চাষিরা তারা মাছ ধরছে এবং সেই মাছ নিয়ে তারা কিন্তু বাজারে বিক্রি করে কিছুটা হলেও আর্থিক লাভ দেখতে পাচ্ছে। আমরা সেই ছবি তুলে ধরলাম চাকদা রানীনগর গঙ্গার ঘাট থেকে। এবং রানীনগর গঙ্গার ঘাটে আমি যেটা স্পেশালিটি বললাম যে একদিক থেকে চূর্ণী নদী বয়ে যাচ্ছে, অন্য দিক থেকে বুড়িগঙ্গা এসে মিশছে, অন্য দিক থেকে ভাগীরথী গঙ্গা এসে মিশছে, মানে তিন নদীর মিলনস্থল কিন্তু এই রানীনগর গঙ্গার ঘাট। আর সেখানেই কিন্তু মৎস্য চাষিরা তারা মাছ ধরছেন। দেখুন নতুন বাংলা নিউজ পপুলারের এক্সক্লুসিভ রিপোর্ট। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তিন নদীর ঠিক মাঝখানে। হ্যাঁ, একদিক থেকে আমার পূর্ব দিক থেকে আসছে বুড়িগঙ্গা, আমার বাঁ দিকে রয়েছে একদম চূর্ণী নদী এবং ডান দিকে রয়েছে ভাগীরথী গঙ্গা। এবং এই তিন গঙ্গার মিশ্রণেই কিন্তু এই মিডিলে একটা স্রোতের তৈরি হয়েছে। তার কারণ তিন দিক থেকে জল ঢুকছে, আর সেই স্রোতেই মাছ পেতে কিন্তু মৎস্য চাষিরা একদম এভাবেই জাল পেতে রয়েছে এবং গত 3 দিন ধরেই তারা মাছ ধরছে। তার কারণ বুড়িগঙ্গা সংস্কার হয়েছে এবং সেই সংস্কারের ফলে সেই বুড়িগঙ্গাতে কিন্তু যে জল ফ্লো আসছে সেখানে কিন্তু মাছ পাচ্ছে মৎস্য চাষিরা। এবং আজ সকাল থেকে প্রতিদিনের মতো আজ সকাল থেকেও দেখছেন যে আমার পিছনে এক মৎস্য চাষি দাদা, তিনি কিন্তু এই মাছ ধরছেন, এভাবেই জাল ফেলে মাছ ধরছেন। যে দেখুন, একদিক যেমন ভাঙে একদিক কিন্তু তেমন গড়ে, এটাই কিন্তু বলে। তার কারণ এই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পরে প্রচুর মানুষ পরিবারকে নিয়ে পরিজনকে নিয়ে তারা অন্যত্র সরে গেছে। তার পাশাপাশি কৃষিক্ষেত্রের মানে চাষের জমি যেভাবে ক্ষতি হয়েছে, কিন্তু অন্যদিকে মৎস্য চাষি যারা তারা কিন্তু মাছও পাচ্ছে। তার কারণ আমি আবারও বলবো যে দেখুন, এই তিন নদীর মিশ্রণ কিন্তু এটা হচ্ছে চাকদা রানীনগর ঘাট, এবং সেই রানীনগর ঘাটের তিন নদীর মিশ্রণে এভাবেই বড় জাল পেতে, এটাকে কি বলে দাদা, এটাকে কি জাল বলে? হ্যাঁ, ভ্যাসাল, একদম ভ্যাসাল বলে এটাকে। ঠিক এভাবেই দেখুন যে প্রতি আধ ঘন্টা পর পর এভাবেই জাল তোলা হচ্ছে এবং সেই জাল তুলে কিন্তু ছোট ছোট চুনো মাছ থেকে শুরু করে বড় মাছ সেগুলো কিন্তু পাচ্ছেন উনি। আর ঠিক এভাবেই গত 4-5 দিন ধরেই কিন্তু এই মাছ ধরা চলছে। আর শুধু এখানে নয়, ভাগীরথীর তীরে বিভিন্ন জায়গায় কিন্তু এভাবেই মৎস্য চাষিরা তারা মাছ ধরছে এবং সেই মাছ নিয়ে তারা কিন্তু বাজারে বিক্রি করে কিছুটা হলেও আর্থিক লাভ দেখতে পাচ্ছে। আমরা সেই ছবি তুলে ধরলাম চাকদা
রানীনগর গঙ্গার ঘাট থেকে। এবং রানীনগর গঙ্গার ঘাটে আমি যেটা স্পেশালিটি বললাম যে একদিক থেকে চণ্ডী নদী বয়ে যাচ্ছে, অন্য দিক থেকে বুড়িগঙ্গা এসে মিশছে, অন্য দিক থেকে ভাগীরথী গঙ্গা এসে মিশছে, মানে তিন নদীর মিলনস্থল কিন্তু এই রানীনগর গঙ্গার ঘাট। আর সেখানেই কিন্তু মৎস্য চাষিরা তারা মাছ ধরছেন। দেখুন নতুন বাংলা নিউজ পপুলারের এক্সক্লুসিভ রিপোর্ট। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। ফোন নাম্বার 9775566978। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।